বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার শিবনারায়ণ দাস মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কাল সকাল 10টায় তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে বিকেলে নেওয়া হবে জন্মস্থান কুমিল্লায়। শিবনারায়ণের ইচ্ছা অনুযায়ী তার মরদেহ সৎকার না করে চিকিৎসাবিদ্যার কাজে বিএসএমএমইউতে দান করা হবে। লাল সবুজের ভেতরে হলুদ রঙে বাংলাদেশের মানচিত্র সম্বলিত পতাকার যারা নকশা করেছিলেন তাদের একজন শিবনারায়ণ দাস। শ্বাসকষ্ট হলে গত 1 এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। ৭৫ বছর বয়সী শিবনারায়ণ দাস সকাল ৯টা ২৫ হাসপাতালের আইসিইউতে মারা যান। মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন রাজনৈতিক সহযোদ্ধা, জাসদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। জাতীয় পতাকা তৈরি করবার ইতিহাস আছে, সেই ইতিহাসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এটাই আহ্বান জানাবো যে সবাই জানুন শিবনারায়ণ দাসকে। পতাকার মর্যাদা রক্ষা করে বাংলাদেশকে একটা আরও সমৃদ্ধির পথে, বৈষম্য মুক্তির পথে, সমাজতন্ত্রের পথে নিয়ে যেতে সক্ষম হব। সেইভাবেই আমরা শিবনারায়ণ দাসকে শ্রদ্ধা জানাতে পারি। শনিবার শ্রদ্ধা নিবেদনের জন্য শিবনারায়ণের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, নেওয়া হবে জন্মস্থান কুমিল্লায়ও। সকাল 10টায় শহীদ মিনারে গার্ড অফ অনার দেওয়ার ব্যবস্থা ওনারা করেছেন, শ্রদ্ধাঞ্জলি দেওয়ার ব্যবস্থা করেছেন এবং এরপরে আমার বাবার যে রাজনৈতিক কর্মস্থল কুমিল্লা টাউন হলে আমরা আশা করছি 4টার দিকে নিয়ে পৌঁছাতে পারবো। শিবনারায়ণের কর্নিয়া দান করা হয়েছে সন্ধানীতে। সব আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দান করা হবে চিকিৎসায় গবেষণার জন্য। কর্নিয়াটা দান করা হয়েছে সন্ধানীতে এবং আমরা যেহেতু এখন পিজি হাসপাতালে রয়েছি, এই বডিটা পিজি হাসপাতালকে আমরা দান করে দেব। শ্রদ্ধা নিবেদনের আগ পর্যন্ত শিবনারায়ণের মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের মর্চুয়ারিতে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।